টাকনুর নিচে কাপড় পরা কি জায়েজ? টাকনুর নিচে কাপড় পরা অবশ্যই জায়েজ মহিলাদের জন্য। কাদের জন্য? মহিলাদের জন্য। এখন যদি আপনাদের মধ্যে কেউ, আমার সামনে যারা আছেন আপনারা যদি মহিলা হন, তো টাকনুর নিচে কাপড় বেশি বেশি করে পরবেন। পরবেন না শুধু, আপনাদের পড়তে হবে। টাকনুর নিচেই পরবেন। টাকনুর নিচে পরবেন তো? মহিলা হলে অবশ্যই টাকনুর নিচে পরবেন, আর পুরুষ হলে টাকনুর উপরে। দেখেন এখন বিভিন্ন গবেষণা, অনেক আর্টিকেল আছে অনলাইনে, অথেন্টিক বিভিন্ন সোর্সের এই সমস্ত আর্টিকেলগুলো পাওয়া যায়। দেখবেন যে ছেলেরা তাদের উপর থেকে যে প্যান্ট পাজামা, আপনার জুব্বা জামা চাদর ইত্যাদি, এগুলো যদি টাকনুর নিচে চলে যায়, এগুলো ছেলেদের যৌন শক্তি কমিয়ে দেয়, নানা রকম স্বাস্থ্যগত দিক থেকে তাদেরকে দুর্বল করে, ক্ষতি হয়, এরকম অনেক গবেষণা আজকাল পাওয়া যাচ্ছে। এই বিষয়ে গবেষকরা তারা যাচাই বাছাই করবেন। আমি শুধুমাত্র এই সমস্ত গবেষণা দেখেছি, পড়েছি, সেটা আমি আপনার জানাচ্ছি। সবচেয়ে বড় কথা হলো, গবেষণায় কি প্রমাণ হলো না হলো এটা বড় কথা না। আল্লাহ রাব্বুল আলামিন পুরুষের জন্য টাকনুর নিচে এই জাতীয় পোশাক আশাক পরাকে হারাম করেছেন। হারাম, এটা শুধু না সাধারণ না জায়েজ না, এটা হারাম, পরিষ্কার হারাম। যার কারণে এর মধ্যে পুরুষের ক্ষতি আছে, এতে কোনো সন্দেহ, দুনিয়া আখিরাতের ক্ষতি অবশ্যই আছে ভাইরা আমার। এই জন্য টাকনুর নিচে পুরুষের প্যান্ট, জুব্বা, জামা, লুঙ্গি এগুলো পরবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা আসফালা মিনাল কাবাইনি ফাফিন নার। টাকনুর নিচে তোমাদের যে পোশাক যাবে এগুলো জাহান্নামে নিচে যাবে, জাহান্নামে যাবে। এর মানে হলো যে নিচ থেকে যেগুলো আসে, ধরেন মোজা, ওটা তো থাকেই টাকনুর নিচে, ওটা অসুবিধা নেই। অথবা অনেকের আপনার মোজার সাথে পাজামা অ্যাটাচ থাকে, বিভিন্ন ডিউটির পোশাক থাকে, সেগুলো ভিন্ন বিষয়। কিন্তু উপর থেকে যেগুলো পড়ছেন নিচে যাচ্ছে, সেটা যেন টাকনুর নিচে না যায়, এটা পুরুষ সেভাবে সচেতন থাকবেন। আর মহিলাদের জন্য উল্টা, শয়তান এই মাসালার উল্টাই দিছে। কারণ মাসালা আমরা না জানলে কি হয়েছে, শয়তান জানে। এই জন্য শয়তান মহিলাদেরকে বলছে তোরা ধুতি পাজামা পর, যাতে করে ওটা পায়ের গোসা সহ দেখা যায়। আর পুরুষদের বলছে তোরা এমন পাজামা পর, লুঙ্গি পর, যেটা টাকনুর নিচে চলে যায়। অনেক প্রবাসীরা আছে, বলে যে আমরা সৌদি আরব থাকি, সেখানকার বড় বড় জুব্বা পড়া হুজুররাও দেখি টাকনুর নিচে পড়ে। ওইগুলো হুজুর না, ওইগুলো সব মজুর। জুব্বা পড়লে কি হয় না হুজুর, ওটা ওদের জাতীয় লিবাস। যে কাম করে সে দেয়, দেখেন সিগারেটও খায়। তো যার কারণে এটা জায়েজ হতে পারে। সৌদি আরবের কোনো আলিম এই কাজ করেন না, বিধায় টাকনুর নিচে পোশাক পরবেন না ভাইরা আমার। এই জন্য সৎসাহস করতে, অনেক মানুষ আছে নামাজ কালাম পড়ে, টাকনুর নিচে প্যান্ট পরে, আবার মসজিদে গেলে নামাজের সময় দেখবেন গোসায়, আছে না অনেকে। এটা শুধু নামাজের সময় না, সবসময় কি করতে হবে, গোসাইতে